নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের ঘন্ট আপনারা সকলেই করে থাকেন, আমি নিজেও অনেকবার করেছি, কিন্তু আজকে আমি করেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ডালনা। প্রথমে আমি ইলিশ মাছের মুড়োটাকে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। তার আগে কচুটাকে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে একটা কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম। সেটাকে বের করে আমি এক সাইডে রেখেছি। তার মধ্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে সামান্য একটু রসুন থেতো করে দিয়েছি, বা পুরো পেস্ট করে নিই রসুনটাকে। কিন্তু তারপরে কুচো পেঁয়াজ দিয়েছি, একটু আদাও গ্রেট করে দিয়েছি, ধনে জিরে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে আমি কষিয়েছি। কষানোর পরে আমি সিদ্ধ করা যে কচুটা কড়াইতে দিয়ে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়েছি। জোর আছে এটা কখনোই কষাইনি, কারণ নিচে লেগে যায়, আবার পুড়ে গেলে মশলাটা পুড়ে গেলে টেস্টটাও নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষানোর পর একটু গরম মশলা দিয়েছি, গরম মশলাও দিয়ে বেশ খানিকক্ষণ ওটাকে কষিয়েছি। তারপরে একটু দিলাম আপনার ভেজে রাখা মাছের যে মুড়োটা ছিল, সেটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করলাম। খুব সন্তর্পণে নেড়েছি যাতে কচুগুলো গলে না যায়। আর প্রথমে আর একটা কথা বলে রাখি, এমনভাবে কচুটা সিদ্ধ করতে হবে যাতে সেটা সুসিদ্ধ হয় অথচ গলে না যায়। গলে গেলে কেমন ঘাটা ঘাটা হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। একটু গোটা গোটা থাকবে অথচ সুসিদ্ধ হবে। জলটাও প্রয়োজন মতো দিয়েছি, যে যেমন খাবেন। এই যে আমার রেডি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ডালনা। আপনারাও করে দেখতে পারেন, কেমন লাগলো কমেন্টসে আপনারা জানাবেন।